বুঝলাম না, খালি খাটি খাটি দেখে না আমার ফুরিয়ে। আমি এনে শহর হইয়া কিতা বিপদে পড়লাম না কিতা। আমি তো কোনটা চিনিও না, কুনানো তাকমু, কুনানো খাইমু, কুনানো যাইমু, কোনবা যাইতাম আমি তো কোনটা বুঝলাম না। আল্লাহ, আমার ফুরি গুতারে ঘরে পাল্লা ফোনটা ধরিলেই তো। ও বাবা, অভূত একটু তো শুনো রে বাবা, আমি নয়া টাউন আইছি, ফোন ঘাট কিচ্ছু চিনি না। তোমার মোবাইলটা একবার তো দেওয়া ফোন, আমি একটা ফোন দিতাম। তুই নয়া টাউন আইছো, হয় পদকাত কিছু চিনো না? না ওটা দান্দা আমরা রিকাও নিগো মাই, ইটা দান্দা আমরা বহুত দেখছি। তুমি ওটা দান্দা আমরা রিকাই রাইনি। নয়া টাউন আইছো ভাইয়া, হলতা লইয়া দিতে কিনা নি? আরে পুত আল্লাহর দোহাই, আমি তোমার বাসমান। আচ্ছা আর গো মাই, ও এটা কিতা বাবা। হুঙ্গাইয়া বাদে হলতা লইয়া দিতে কিনা নি? আমিও তো বড় লোকের ফুয়া নাই গো মাই, বড় লোকের ফুয়া দেখিয়া ধরো কিনা। না রে পুত, আমি কোনটা হুঙ্গাইতাম না রে পুত। আমি গরিব থেকে, গরিব মানুষ, গ্রাম থেকে আইছি, অসহায় পথ ঘাট কোনটা চিনি না রে বাবা। আমার একটু ফোনটা দেও, তোমার আমার ফুরি গুতারে আবার ফোন দিতাম। আমার ফুরি টাউনে থাকে। কি জালতি কর রাই গো মাই, তোমার এত ফোন তুই আমারে কইরা আমার ফোন দিতাম, আমার ফোন কিতা লাইতাম, তোমার এত তো ফোন আছে। আমার ফোন তোমার কাছে রাখো, আমার ফোন ধরেন না। তোমার ফোনটা দিয়ে আমি একটা মিনিট মাত মগালে আমার ফুরিরে হ্যালো কইমু। আমার ফুরির লগে একটা মিনিট মাতি আমি তোমার ফোনটা দিলেইমু। আমি বাচ্চা মোবাইলটা লইয়া দিতে কি, তোমার মোবাইল দিয়া নানি? 200 টাকার মোবাইল আর 20,000 টাকার মোবাইল লইয়া দিতে কি নানি? না রে ফুত, আমি লা বেঈমান বাটফার না রে ফুত, আমি অসহায় গরিব, বুঝছো নি? আমার একটু সাহায্য করো। শুনো গো মাই, ইটা বাটপারি মাতিনো মাতিও না। তোমার ফুরিরে তুমি ফোন দিলে, তোমার ফোন ধরে না, আমার ফোন ধরি লিবনি। যাও গো মাই, হরইন থাকি। ও বাবা, আমার ফুরি আমার নাম্বার তো চিনে, এর লাগে আমার নাম্বারে ফোন ধরেন না। তোমারটা তো অপরিচিত নাম্বার, দিলে কি বান ধরতেও পারে রে বাবা। আমি মিছা মাত্রাম না, আমার ফুরি আমার লাগে বেঈমানি করিলা রে বা। ও তো আমারে করিল্লা, এখন আর বিপদি। তোমার ফুরিয়ে তোমার ফোন খানে ধরে না রে, গোখানটা খুলিয়া হোসাইন। অপুত, আমার নানি হে এক ফুয়ার এক ফুরি আছিল, ফুয়া গোটা মরি গেছে। আর ফুরিরে নানি লেখাপড়া করাইছে, আমার জায়গা জমি বিটা মাটি সব বেশি আমার ফুরির তোলা খরচ করছি। আমার ফুরির এখন বিয়া শাদী হয়ে গেছে গিয়া। আমার ফুরি কইলো, আম্মা তোমার তখন কেউ নাই, কোনটা নাই, বাড়ি ঘরও নাই, তে তুমি আমার কাছে আইও। ও আমার ফুরি আমার আনাইছে, আনার পর থেকে রে বউ, তখন আমার ফোনটা ধরে না আমার ফুরি। বিশ্বাস করো রে বাবা, আমি মিছা মাত্রাম না, তুমি একবার ফোন দিয়া দেখো রে বোন। হাসা বেরাই তো, হাসা ফোন ধরে না তো। আরে বোন, কিতা এক মাত মাতে রে গো। তোমার ফুরি তুমি বিয়া শাদি দিছো, কোনা বিয়া শাদি দিছো এখান তুমি জানো না নি? না রে বাবা, আমি কোনটা জানি না। আমার ফুরিয়ে টাউন থেকে লেখাপড়া করিয়া খার লগে সম্পর্ক করছে, আমি তাও জানি না। ও বেটার লগে আমার ফুরির বিয়াও হইছে। আমার খালি ফোনে কইছে কয়দিন পরে পরে, আম্মা আমি পড়ালেখা করাম, টেকা লাগবো। আমি খালি টাকা পয়সা দিছি রে পুত, আর কিচ্ছু কইতাম পারি না। আমি তো মূর্খ সূর্খ মানুষ, অত তা জানিও না, বুঝিও না রে পুত। আচ্ছা গো, বুঝছি ধরো, অনু রিং ওর মাতো কান্দিও না আলি। আমি আপনার নাম্বারে সে কল দিল। হ্যালো, হ্যালো হোমাই, কে কইরা? তোর অত ফোন দে গোমাই, তুই ফোন ধরস না কেন? আমি তোর মা পাতেছা। কিতা ঘুমাই হে? তুমি আমার এই বারবার ফোন দিলে কিতার লাগি? আমি যে তোমার ফোন বারবার খাটিয়া দিলাম, তার বাদেও ফোন দিরাই আন্নুর নাম্বার থেকে কিতার লাগি আমার বারবার ফোন দিরাই? কিতা দরকার তোমার? ও বেটি মাই, আমি কল দিতাম না তো কিতা করতাম বেটি? আমি টাউন আইয়ানো বিপদে পড়ে গেছি। এখানে যাওয়ার জায়গা কিতা তুকাইয়া ফাইরাই না নি, আল্লাহর দুনিয়ায় কিতা খানো তোমার লাগি ঠাই হর না নি। বাড়ির যাও না কিতা লাগি গো, বাড়ির থাকো না কেন? কিতা লাগি নইয়া তামসা কররায়? ও মাই, বাড়িত কই যাইতাম বেটি? আমার কিতা বাড়িঘর আসেনি? আমি নু বাড়িঘর বেচিয়া সব টাকা পয়সা তোরে দিলাইলাম, এখন তো আমার যাওয়ার জায়গা নাই রে ফুল। শুনাম্মা, ইতা নাটকের মাত মানি ভুলেও আমার লগে মাতিও না। তুমি যদি না আও আর আমার সংসার যদি তোমারে আনি, তা আমার সংসার টিকতো না, বুঝছো নি? এর লাগে করলাম তুমি তোমার রাস্তা দেখো, তোমার বাড়ির যাও। ও ফুল, তো মাই ফোন রাখিস না, আমি তোলাকে দুই কথা মাতি রে ফুল। আমি কই এরকম আই শুনো, ইনো আর কোনোদিন কল দিও না, বুঝছো নি? তুমি তোমার যে সাথা করো, জীবনেও আমার আর ফোন দিয়া সাথাইবা না। খালোরে মতো বড় গরম হইয়া। আর কইও না, ও আমার গাঁওর একজন চাচি আর কি, বুঝছো নি? তো একটু গরিব বেচারি, বেচারিরে সবসময় আমার আম্মায় সাহায্য করেন। তখন বেটি পাগল হয়ে গেছে, আমার মারে ফোন দিতাম, দিয়া কইতাম গো লন্ডন থাকি তোমার মারে কো আমার টেকা দিতা, আমার চাল গেছে গি, আমার ঘর ভাঙ্গি গেছে, আমার হত্যা আমার হত্যা। ও তা করো বেটিয়ে মেজাজটা খারাপ করে লাইছে। সমস্যা কিতা, গরিব মানুষ সাহায্য চাইছে, দিলাও কিছু। আল্লাহ মাবুদ, তুমি যে কিতা মাতো,
বেটি এটা বাটপারি করে সবসময় সাহায্য করি নানি বেটির ও ওখান গেছে গিয়ে ও ওখান হয়ে গেছে ও তার বিপদ আপদর কথা কইয়া আমার মার কাছে ঠেকানে নিয়া বাদে ওটা দিয়া তাই বিলাসী তাহলে এটা কোনটাও নেই তা আন্তাজি আর এখন যদি বেটিরে আবার দিয়া সাহায্য করি তে তো নানি বেটির লহম বাড়ি যাইব ওটার লাগে আমি আর কোনো গুরুত্ব দিলাম না। এখানে অবশ্যই ঠিক কইছো। কিছু মানুষ আমরা সমাজে আছে তারা হইলো আসলে অভাবের অভাবী, আর কিছু মানুষ হইলো স্বভাবের অভাবী। এনারা সাহায্য করা ঠিক নাই। যদি হাসারুর অভাবী হয় তাহলে তারা সাহায্য করতে হয়। ও তো ওখানে লাগে তো আমি চাইরাম না বেটিরা লহম বাড়াইতাম বুঝছো তো। আচ্ছা, তোমার এখন কথা জিগাইতাম আসলাম, কিরা তুমি কইসলাই আম্মা মানে তোমার আম্মা একটু অসুস্থ, তার লগে তো আসলে বিয়ার পর কি মা তো হইলো না এখন দিন। আমার উচিত নাই তার লগে একটা বার মাথা। হয়তো কত মনে কয় আমার মনে হয়েছে আমি তো ভুলে গেছিলাম। কি দিছে? আম্মা তো হাসাও শরীর খারাপ, যে শরীর খারাপ বিছনা থেকে উঠতে পাররা না। ও কি তাহো? ওই তারপরে একটু আগে ফোন দিছিলা বাক্কা আগে আর কি 2-3 ঘন্টা আগে ফোন দিছিলা তো হয়েছিল আর কি দামান বেটা কিতা করা মাথাইয়া দে ওখানে আমি উঠে গেছি গো আম্মা তাই তো অফিসে তোমার লোকে খিলান মাথা হচ্ছে না মাথায় একদম পারছি না। তাহলে আমার নাম্বার দিলাই তাই আমি আসলে তার লগে মাথার লাগি খুবিও বুঝছো নি। আরে বুঝো না নি মুরব্বী মানুষ আম্মাই তো বুঝে নুঝি না খালি ফোন আইলে দৌড় হয় না ও যা আমি আর না পারতেছি না। লন্ডন তখন তাই বুঝই না বলতে লন্ডন তো আমার মামাই নিছো বহুত আগর মানুষ নানি আমার আম্মা আর ও মামার বাক্কা আগে অ্যাপ্লাই করছিল নানি পরে হয়ে গেছে ও নিছেন গিয়ে কইছেন আর বইন্ডে রাখিয়া কি তো ও আর কি কথা বুঝে বুঝছি কেন ঠিক। আমরা কিছু মানুষ আগর আমরা কিছু মানুষ এরা লন্ডন জবকার আমেরিকার জবকা ও আমরা জেলা আছেন এরা ওলাও এরা আপডেট নাই। ওখানো আম্মা বলান সরল সিজা কই তো তখন কিতা করতায় গপ করতায় না আমারে বাদ দিতে আমার পেটও সুসু করে। তুমি তো নতুন নিয়ম বার করছো, বাইরে খাওয়া যেত না, অফিসেও তাকি আইয়া তোমার লগে একলগে ভাত খাওয়া লাগবে। তে বিয়া করছো পরে সময় দিতে রানি এখন যদি আমার যদি শুকর সময় তুমি তা খারিয়া নগি তো হইব না হোসেন আচ্ছা ইয়ে করো তুমি ফ্রেশ হও আমি তোমার লাগে বাদ রেডি করাম হ্যাঁ ওকে দ্রুত আমি ফ্রেশ হয়ে যাই। ওকে যাও। ও আল্লাহ রে বাপ আমি কই যাইতাম রে আল্লাহ আমার পেটর পুরি আমার লগে বেইমানি করলো আমার চা আছিল বিটা মাটি সব বেঁচে পুরি টাকা পয়সা পাঠাইলাম আমার আমার নিজের পুরি কয় আমার চিনে না রে পাল্লা আল্লাহ আমি এখন কই যাইতাম কার কাছে যাইতাম আমি তুই নকে চিনি না আমার তুই না আত্মীয় কেউ নাই রে পাল্লা আমি করে কিটা করতাম ছেলে আর কান দিও না উঠো মার বইছি বেটি এখন কিলা ফালাই দিতাম লাগো আমার আটকাইয়া করলে আর বিপদি এখন আমিও বিপদি হয়ে গেছি। বুধ আমার ইলা ফালাইয়া দিয়ে যাইও না আমি পথ ঘাট কিচ্ছু চিনি না রে বুধ আমি অসহায় আমার বাঁচাও। যাও নো বাসা বাড়িতে কাম কাজ করতে পারবাইনি খাম কাজ কিটা খাম রে ফুট তো বাসা বাড়ির কাম ঝাড়ু দেওয়া বাসন টাসন ধোয়া কাপড় চোপড় ধোয়া ওটা আর কি। এটা আমি কোনোদিন করছি না রে ভূত তখন যখন বিপদে পড়ছি তখন আর কি তা করবো রে ভূত করতে তো হইব করবো। আচ্ছা ঠিক আছে আমার এখন পরিচিত মানুষ আছে দেখি তার লগে মাতি আনি কোনো ব্যবস্থা করতে পারি তুমি এখন আমার লগে আইও। কই যাইতাম রে ভূত তো আমার বাসার যাইবাই তোমার দেখিয়া তো লাগে রাস্তা দিন আমাদের কিছু খাইছো না আমার ওনার একটু খাওয়া দাওয়া করবাই আর আমিও বেচেলার মানুষ ঘুমাই তোমার রাখতে পারতাম না ওগুলোকে মাতিয়া দেখুন এটা ব্যবস্থা নিয়ে করা যায় এখন আমার লগে আইও। রে কিতা তোমার অত রাগ কেনে কোসাইন আমি একটা জিনিস শেয়ার করলাম এখানে তুমি যে রাগ করিয়া যে উঠিয়া ইল্লাই তো উঠি আইতাম না তো কিতা করতাম হ্যাঁ তোমার মা এক কথা কইবা তোমার বইন এক কথা কইবা তোমার ভাই এক কথা কইবা সকলের মাত আমি শুনতাম পারতাম না রে শোনা আমি একটা জিনিস কই তুমি একটা জিনিস বুঝো সকলের মাত নানি তুমি আসলে দরিয়া নিও না আমি একটা জিনিস কেন মাত্রাম তুমি তুই কি তারা মুখে দিছে তাই আমার ওতা কইতা না কিতা হ্যাঁ আমি গাঙ্গে দিবা আইছিলাম নি না তোমার ফল লাগ যাইছিলাম তারা দেখে ওই নানছিল না নি ইয়া আল্লাহ আমি আর কিলা বুঝাইতাম তোমারে কোসাইন তুমি আসলে একটা রুটা খাটা তোমার মাতর মাঝে নানি কোনো রসকস নাই ওই ওই আমি না উচিত মাত মাতি আর উচিত মাত মাতলে না নি মুখের রসকস একটু কম থাকে এটা লাগে আমি তোমার তোমার কাছে ভালো নাই আচ্ছা রে শুনো তোমারও তো উচিত মাতার দরকারটা কিতা আছিল কোসাইন তুমি সবসময় খালি উচিত মাত খালি দেখাও কেন হ্যাঁ আর সব কথা তুমি দরার কিতা আছে শুনো আমার এগুলো যৌথ ফ্যামিলি তাই সব কথা ধরতে নাই তো কিতা করতাম কথা শুনতাম রে গো আমি একটা জিনিস বুঝলাম না আমি অফিসের কামে নানি 1 মাসের লাগি চিটাগাং যাওয়া লাগবো
তোমারে আমি ই গড় থুইয়া আমি কোন ভরসা আমি থুইয়া দিতাম কোসাইন? তো তোমার লগে আমারে নও একটা কথা আছে নানি, বনে না তো আলগা খাও মাঝখানে দিয়ে বেড়া দাও, আমার তোমার লগে ফুসেন না, এখন বেড়াটা তুমি নিজেও দিয়া নানি আমার তোমার লগে নগি। কিতা মাত মাতো তুমি হে, কোনটা মাতলেও নাই তুমি কও আগলাও আগলাও, আর আমি কিতা এখানে ঘুরা যাইরাম, আমি আমার অফিসের একটা কামে যাইরাম, তোমার আমি আমার লগে করে লইয়া কিলান যাই। সমস্যা নাই, তুমি অফিসের কাজে যতদিন চিটাগাং থাকবা তুমি আমারে আমার বাপর বাড়ি দিয়াইও, আমার কোনো সমস্যা নাই। তো ই একটা কথা তুমি বালা হইছো, 1 মাসের লাগে আমি তো থাকমু চিটাগাং, তুমি বাপর বাড়ি থাকবা। আচ্ছা রে, তুমি তোমার বাইসাবরে ফোন দাও, আর নইলে খেয়ে ফোন দাও। দিয়া কিটা করতাম, জানাইতাম আমি যে যাইতাম, আমি এখানে জানাইতাম জানাই লাগবো না নাকি? না, আমার নিজের বাড়িতে আমি যাইতাম, আমার বাপর বাড়ি আমি যাইতাম, জানো খেয়ে কিটা কইতো, কেন জানাই লাগতো না। ভাবি নু আসুন ভাবি ঠিকান জানাই লাগবো না নিজে, তুমি যে যাইলা তেরো সেদিন আইলা আমরার বাড়ির বউ ইয়ার তাই কইতা উঠিয়া যে আমি খেনে আইলাম, আমার বাপর বাড়ি আমি যেটা বেশি মাত্রা চুল মুঠি টান মারি ধরেছিলি মু। ভাবির চুল মুটি ছিড়িলি ভাই, সর্বনাশ। আমি তো দেখলাম তুমি তোমার বাপর বাড়ি গিয়া নানি বাবির লগে বেজাল করবাই খালি বারবার। ইকান ভুল কইলাই তুমি, আমি বেজাল করি না, কিন্তু আমার লগে কেউ লাগলে আমিও তারে ছাড়ি না। আচ্ছা রে, ও সমান কথাও। আচ্ছা রে গর গর আর রাগ করিও না, 1 মাসের লাগে তুমি বাপর বাড়ি থাকবাই, আব্বা মানে ওইখান বুঝিয়ে খাওয়া লাগবে না নি। আও তারা কিতা কইতাম হে, আমি আমার বাপর বাড়ি যাইতাম, তার ফাও ধরি আমি আমার বাপর বাড়ি যাইতাম না কিতা, আমি সুজা যাইমো কইম আমি আমার বাপর বাড়ি যাইলাম, আমার জামাই যতদিন ঘরের ভাড়া থাকবা অতদিন আমি আমার বাপর বাড়ি থাকমু, আমার জামাই আইলে পরে আমি আইবমু। এটা কি জাত মাত মাত্রায় তুমি, ইখানে ফাও ধরা কিতা আছে, আর তুমি তোমার বাপর বাড়ি থাকবা 1 মাস, ইখান আব্বা মানে আমি কইতাম পারতাম না, আমি সুজা জেলাখান মাতি ওইলাখান মাতমু, আও তুমি আমার লগে আও, বড় কোনো সমস্যা হইতো না। সব সময় খালি রাখ। তুমি অফিসের কাজে ভাড়া থাকবা, এখানে আমার তারা খেনে দিতা না। কিতা আব্বা কিতা মাত্তায়? না রে ফুট, তুমিও ব্যস্ত থাকো অফিস আদালত লইয়া, এর লাগি আর বেশি মাতাও পারি না, সময়ও পাই না, তুমিও সময় পাও না। তোমার যে খামলা বেটির কথা কইছিলাম কিতা আব্বা মানুষ একটা কথা হই নানি যে পয়সা থাকলে বাগুর চৌকও কিনতে পাওয়া যায়, কিন্তু বর্তমানে পয়সা থাকলেও খামলা মানুষ পাওয়া যায় না আব্বা। ওই রে ফুট, এখানে অবশ্য ঠিক কইছো, অন খামলা বেটি পাওয়া বড় কষ্ট, কত মানুষের কইয়া রাখছে, কেউ মিলাইতে পারে না। আমি কিতা করো আব্বা, যারা আমারে সার সার হইয়া পিছে পিছে আটে এরারে আমি বাই বাই হইলাম যে ভাই আমার একটা খামলা বেটে দিয়ে চা খাওয়াইলাম, এর বাদেও খামল না, তারপরেও আশা ছাড়ছি না, ইনশাল্লাহ ফাইলিমু। ওই তো কোথায় বৌমা নয়া আইসুন আমরা বাড়ি, 1 মাস হচ্ছে না বিয়ার, বেটিয়ে সকল কাম কাজ করতা নেই, ওটা কথা নেই। আমারও খারাপ লাগে আব্বা, কিন্তু কিতা করবো। কিতা মাতুন আব্বা, এগুলো আমার সংসার না, আমি করতাম না, দেখে করতাম। আচ্ছা যাই হোক, সারাইয়া করবা কিনা নিছে, আমি চুলার মাঝে রান্না বইয়া দিয়েছি বুঝছিনি, আমি যাই, আর যদি কিছু লাগে আমার কইন। হ্যাঁ আচ্ছা বৌমা, বৌমা আর কিছু দেওয়া লাগতো না বুঝো। আচ্ছা তোমার এখন কথা জিজ্ঞেস, তোমার মার বেমার কমছেন নেই? আমার তো আব্বা ওলা খানো বালাও খারাপ, কিন্তু বেশিরভাগ শরীরটা খারাপ থাকে বুঝছেন। ও আচ্ছা আচ্ছা, তো বেআইনের লোকে মাতো তৈরি তোমার, যদি মাতো এই সময় আমার একটু মাতাইও, তার লোকে তো মাতইল না। আসলে আব্বা কি তুই জানি, বাংলাদেশের টাইম আর এদেশের টাইম তো খুবই বেশ কম, আর আমার তো সবসময় শরীর খারাপ থাকে, কোন সময় কল দিলে আমার ফাইম না ফাইম তার ঠিক ঠিকানা নাই, আর আম্মার ফোন না দিলে আব্বা আমি ফোন দেই না বুঝছি না, আম্মার ফোন দিলেও 2-3 মিনিট মাথিয়েও রাখি। না 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 না, ঠিক আছে কমাই, তান যেহেতু বেমার অসুস্থ মানুষ, টাইম টেবল নাই ফোন দেওয়ার, খাম নাই দিতে আব্বা, পারবা। আমি কইতাম সেইরাম নতুন বিয়ে হয়েছে আমরা, মাথাটা তো উচিত নাই বুঝছা, যত অসুস্থতা হোক, আর আমি যেটা জানি লন্ডন যারা বয়স্ক মানুষ আছেন এরা ম্যাক্সিমাম ফ্রি থাকেন, তাই তো আমারে না মাথায় অসুবিধা নাই, কিন্তু বুঝছা আব্বারে তো মাথা নেই উচিত নাই, তুমি কও। খিতা করতাম তুমি বলছাই, আমি তো তোমার আগেও কইলাম বাংলাদেশের টাইম আর ইউকে টাইম সমান নাই, আম্মা যে সময় ফোন দেন আব্বা হয় বাজারও তা হইন, নাইলে নামাজও তা হইন, নাইলে বাইরে যাই, আর নাইলে তুমি এই সময় অফিসে থাকো, নাইলে তুমিও ফ্রেন্ডটার লগে আড্ডা দেওয়া থাকো, আমি কিলাহান মাথাইয়া দিতাম। আমি নাইলে বিয়ে থাকি, কিন্তু আব্বার তো বিয়ে থাকুন না, আব্বার লোকে তো মাথা যায়। আচ্ছা রে বা, আচ্ছা বেআইন অসুস্থ, বৌমারও তো চাপ দিস না, আগে বেআইন সুস্থ হোক তারপরে মাতমুনে আমরা, মাথার তো সময় আর কিনা, তোরে যেখান কইছে ওখান করিস, খামলা বেটি জুগার কর, আমার বৌমায় অত খাম করতে পারতাম না। ঠিক আছে আব্বা, আমি 100% ট্রাই করলাম, দেখি কি তারপরে।
আব্বা তে আমি যাই আমি সুলার তো খালি দিয়েছি চলে যাই কিবা আচ্ছা আচ্ছা ঘুমাই যাও তা লাগলে আমার কইন বিস্কুট খাও আব্বা হ্যাঁ খাইলাম হে বেটা তাড়াতাড়ি খামলা বেটিয়ে গু জোগাড় করি আন বাসাত আন নাইলে কিন্তু বেজাল আছে কারণ বেজাল এগু আর বাড়ে ভেজালি খা আমার তোর বোন শায়লা তাই নাই তো ওরকম তাই জামাই অফিসিয়াল কাজে সিটাং যাইতে বলে তারপর 1 মাস এই 1 মাস অন্য থাকতে বলে তাই তাই যে রুটা কাটা আব্বা আর তাই আইলেও বাসার পরিবেশ ইলা তাপ করে আমার মনে হয় না ঠিকানা তাহলে তো ঝামেলা তার হর লাগে যে ব্যবহার করে তাই ইনো শান্তিতে থাকতে পারবো নি দিন 14 বার ঝগড়া করবো এর লাগে অন্য আর আচ্ছা আব্বা, এখন ইনো আইলে তোর বড় শান্তি দিব মনে করো আমরা সব একরকম তাই এরকম কিনে তাই সব মানুষের লগে গেট কেটি ইতা কেন বিকেল আমি কেনা আল্লাহ এখন খার মেজাজ কিলান দিছই তোর মেজাজ এক লাগান হিগুর মেজাজ এক লাগান আমি তো আর ইটা দিছি না আল্লাহ দিছই না কোনো কিতা করবো সহ্য করতে আইও রে বেটা চালাই আইও আর তা লাগে লাগে খাইছো না খাইছি রে ফুত আইও জানো ভালো বেটা হই কা রে আইও মানিক ভাই হই কা করে দিবা ওই বলা শুনি ওই বেলা ওটা নো তা কইলাম ওটাই নিলাম না মানিক ভাই ইয়া আল্লাহ মালিক আর মানুষ পাইলেন না রে বাবা দেশ ওটাই নিলাম না মানিক ভাই তান আবার বিভিন্ন বাসা বাড়ির বিভিন্ন সাহার কল যে তাকইন তার লগে বালা একটা সম্পর্ক ওটাই তোমার একটা ব্যবস্থা করে দিবা নেব মানিক ভাই তাই নিয়ে একটা ব্যবস্থা করে ধরবা দিতাম তো ঠিক আছে তুই বয়স্ক মহিলা মুরব্বী মানুষ এত শক্ত শাক্ত দেখি আনতে তাই কি তা বাসা কাম কাজ করতে পারবা না এলাইতে কিতা খবো বাদি গড় মুস্তাম পারি গড় সব খাম করতাম পারি রে বাবা রান্দা পাড়া সবটা করতাম পারি কোনো সমস্যা না খামর লাগে আমার এখন ফিসে ফেলাইতে পারতো না বুঝছি গো মাই তুমি দিতা তোমার মুখর জুড়ে কইরা বাসা বাড়ির খাম গোমাই অত সুজা নাই ও কইব চাল বানাও ও কইব দোকানটা এইগা বিস্কুট লইয়াও তে ফুরুতান তোর মজা আনো তে গোর ফুচো ঝাড়ু দিও বিভিন্ন কাম তুমি ওলাম করতে পারবা নি গোমাই তুমি ওরা মানিক ভাই তাদের ডর লাগে না বিচারি একজন অসহায় মহিলা আমিও রাস্তা মুখে আইতে সময় দেখি তাই নো বইয়া খানরা ও আমি জিগাইলাম কিতা গো মাই কিতা হইছে তান কথা শুনি আমার দুঃখ লাগি গেল রবা ও আমি তান্ডে লইয়া আইলাম কইলাম আচ্ছা আও দেখুন তোমার কোনো খানদানি লাগালি যায় ও তোমার খান্দাত লইয়া আইছি তুমি তান্ডে একটা উপকার করি দাও আচ্ছা তাই বড় বিপদ পড়ি ঠিক আছে তুই লইয়া আইছত আমি তুইলা বাসাত নিয়া মানুষ দিয়েই লাগাইয়া কাম কাজ ওখন গো মাই তোমার যে আমি খামও লাগাইয়া দিতাম আমি তো বিশ্বাস করতাম পারলাম না যে তুমি কাম করতে পারবা বাবা করতাম পারমো ফুত আমি সব কাম করতাম তুমি খালি একবার লাগাই দাও দেখো কোনো অভিযোগ খেয়ে তোমার আমার নামে দিতে পারতো না আমি ওলা কাম করবো সুন্দর করিয়া আচ্ছা ঠিক আছে আমার একটু আশ্রয়ের দরকার রে বাবা আচ্ছা খান দিন আর ঘুমাই খান তো দেখলে আমার আবার খুব কষ্ট লাগে বুঝছো নি ও মানিক ভাই বেচারি আসলে ওজন অসহায় মানুষ দেখো এটা উপকার করি দাও আচ্ছা তুমি কোনা না থাকো ঘুমাই তাই না তাকতা কই ও সকালে আমি বাজার থেকে আইতে সময় তান্ডে রাস্তা পাইছি পাইয়া আনছি আপাতত আমার অনুবাস হয় ইয়াল্লা এই চিনস না জানোস না তুই তো জানোস বড় বড় অফিসার বড় বড় সারোর লগে আমার পরিচিত আমি যে বাসা বাড়িত নিয়া দিতাম বিটে যদি ছুটি চামারি করিয়া যদি কোনো বিপদ ফেলায় আমারে ও মানিক ভাই দেখিয়া তৈলা লাগেন না কোন অসহায় মানুষ বেচারি ফুরিয়ে বেচারি লোকে বিমানে করে লিছে ও বেচারি অসহায় হয়ে গেছে ও আচ্ছা দেখিয়া ইলা লাগে মনে হন না ভাই আচ্ছা রব অসুবিধা নাই আমার কাছে আছে আমি তাই দেখানো নিয়া দিতাম পারবো ওগো তাই তোমার একটা হাওলা লাগাইয়া দিবা নে তাই বিভিন্ন বাসা বাড়িত মানুষের কামর মানুষ দেই তো তান লগে যাও কি আচ্ছা আর কোনো সায়া সমস্যা হইলে আমার ফোন দিও নাম্বার দিছে না নি তোমারে ওরে ফুত খুইয়া রাখছে কমরো দিসলা তো লেখিয়া আচ্ছা কোনো সায়া সমস্যা হইলে ফোন দিও আর আমার অবস্থা তো কমাই দেখলাইও আমারও হইলা সারা নাই নাইলে আমারও অনু রাখিলাম মানে তোমারে বড়ে চিন্তা করিও না তুমি যে আমার ফটো পাইয়া চিন নাই পরিচয় নেই অত খান করছো ওখানে শুক্রিয়া রে ফুত আল্লাহ তোমার ভালো করো আমি তোমার লাগে দোয়া করবো নমাজ পড়ে পড়ে আচ্ছা কমাই খান দিও না মানিক ভাই ইয়া তান্ডে লইয়া যাও এটা ব্যবস্থা করে দাও তুমি ইয়া আল্লাহ মালিক যেহেতু আমার আতো নিয়ে দিলেইছো তুই তাহলে তুই আর টেনশন করিস না তুই নি চিন্তায় বাড়ির যা আমি চাষির এক কামল লাগাইয়া বাদে আমি বাড়ির যাই বুঝছস নি যাও রে ফুত আল্লাহর হাওলা দোয়া করিও সাথে লাগিয়া আচ্ছা কমাই যাও খান দিও না যাও ও চাষি তোমার তো মনে হয় কেউ নাই হে ফুরি আসলো বিয়ে হয়ে গেছে কি কইলাম না নি ও আচ্ছা তোমার কিতা ফুয়াইন ফুরিন নাই নি গো আমার এক ফুয়া আর এক ফুরি আছিল ও ফুয়া গোটা মরে গেছে রে ফুত তার ফুরির বিয়ে হয়ে গেছে ও বুঝছি এখন তোমার দেখেও কেনা তোমার খোঁজ খবর লয় না আচ্ছা ঠিক আছে মানিকুর খান্দার যখন আইছো তুমি টেনশন করা লাগতো না আও তোমার একটা ব্যবস্থা ইনশাআল্লাহ আমি তোমার করিয়ে দিবো আও ইতালিয়া তুমি চিন্তা করিও না খান দিও না ঘুমাই যার কেউ নাই তার আল্লাহ আছে বুঝছো নি দেখো হালত হে কোনো কিন আইবি নিবে হে কখনতে মরি গেলাইনি চিতা বেটি ওরা করছিলাম রে বাবা মানে বো
আইও দেখি সিলেন আর মোর দিলে সিলাইতাম না কিতা করতাম হে আমি যে আইরাম খানে তোমার দামানে তোমার ফোন দিয়া কইছুন না নি তোমাদের তো কইছো না আমারে তো কইছুন যে ব্লাতে বাড়ির ভাড়া আমার রিসিভ করি আনলাই না মানে কিতা বুঝাইতেছে রে তুই আমি হনো খালি চাতে পারলাম না তোমরা কোন সময় আইবা আর এসে পড়ি আনতাম করো এটা খেয়ে আনতে আসলো এটা তোমাদের লই আইছো এটা আমার জামাইয়ের খামনি হে ভাবি কই ভাবি আন্তনি তো ভাবি আনতে নাই না আমি আওয়াজ আনার কম পড়ি গেছে কোনো মুকা হে তাই বেজার তাই আইও তো লাগাইলে গোমাই আইও লাগাই দিলে বাজারে মাত হ্যাঁ ওগো আমি আনতাম আসলাম নাকি আমার বৌমাই আনতো নাকি তুমি আব্বা লগেই লাগাও তুমি চুপ থাকো তুই কি লাগান মারতাম হে আমিও তো লই লাগাই মারতাম পারি না ইয়ে ই কি জাত মাত আরম্ভ করলে আমার সামনে তুই দামান বেটারে অপমান করে এটা তো আব্বা বিয়ার পর থেকে এখনো বন্ধ চলে না তুমি আমার আব্বাটা না মানে বিচার দিলাই না এইটা বিশাল না তুই কি হে আব্বা তোমার- কি শুনি এর লাগি কি তোমার কি তেমন নয় আমি তোমার বজে বজে করে চলমুনি হে এরা শুনো বজে বজে করে সংসার আমি করতাম পারতাম নাই আর তুমি এখনো বলিলা এখানে তুমি না কইলা ওটা আমার দিয়েও যাইবা কি তো যাও না এখানে ঠেলাই তা করে দেখে না দামান রে দামান আইসো নখন আমার বাড়ি খাইবা যাইবা রেস্ট লইবা তারপরে সুযোগ মতো যাইবা না আব্বা ও তো বাইরাফি করিও না বুঝছো নি তাই বাড়ি থাকতে আমার লগে ফুরাইছো এরা শুনো তোমারে দিয়েও কিন্তু আমি যাইমু গিয়ে আমার আবার যাওয়া লাগবো চিটাগাং একটা কথা কইবে না দামান বেটায় কথার কথা কইছে এর লাগি তুই হাত ধরে বলি দিলি কথা আছে হ্যালো বিসমিল্লাহ ইয়া আল্লাহ দিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন কিতা গো আপা ভালো আছেন কোনছে মাইলা আর পালা বুড়া জিকা ইয়া কিতা করতে গো বাবি হে আমি আইছি খবর পাইছো হে পাইও গে লুকাইয়া বই রইছো আল্লাহ গো বই নিলাম কিচ্ছু নাই তুমি তাই নাই রে বুনিও আমি আলাদাভাবে রান্না বাড়া করছি কই দুলাবে এই রাখাইয়া যাইবা স্পেশাল মানুষ স্পেশাল রান্না বাড়া না করলে হয়নি বুঝাই তুই খার লগে মাত্রাকে মাই ইগু আমার ফুরি ওলো তার মার পুরা খাইতে পাইছে খালি ক্যাট 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 করে কিতা কইলে আব্বা আমি আমার মার খাইছ লত পাইছি মানে আমার মা খারাপ আসলা না কিতা হে ওখানে আমি- আর আমি আমার মার ব্যবহার পাইলিছি হে আমিও খারাপ আমিও ভালো নাই আমি এখন কইছি নি তুই কিতা কইছো তুমি না কইলা ওটা তো আমি তো পুরা মাল্লা খান হইছে একটু না বুঝে মামা হাতের লাগি কইছিলাম আর কথার কথা আল্লাহ ও সুটা ও তো মাথা গরম করেনি আও ভিতরে দুলাবে লইয়া ফ্রেশ খাওয়া দাওয়া করে আও উঠো হইছে বাবে বই থাকো আর প্রেম দেখাই লাগতো না আও ভিতরে আওয়া খাওয়া দুলা বাড়ি লইয়া খাওয়া দাওয়া করলো তো যখন বলা মায়া আসলো তো বাড়ির ভাড়া থাকলাই না এইটা খেয়ে আনতে আসলো আমার নামে লইয়া লইয়া আইসা আও তো করে গেছিলাম আও আও ও দেখো না আল্লাহ কো কোনছে আও 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 আপা তো দুলাবে গেল ব্রেক করেছে এটা আমি নেব আব্বা দিলা তো বেশি না আও 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 তোমার ওটা যাকা যাকা যাও বাপি ডাকরা জামাই আদর করবা তোমার যাওতে তোমারে যাবে আমার আর লাগেননি কেন আমি খেয়ে এই বেটি উল্টা পাল্টা বাঁচতে তাই উল্টা পাল্টা বাঁচতে যা 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 চুপ চুপ যা যা ইয়া আল্লাহ রে শোনা বাফর বাড়ি আইলাম খেয়ে বেমর দেখলাম না বালা শেষ আচ্ছা বাবা যা যা ইয়া মনে সংসার আমাদের ওর তাই আবার বালা ব্যবহার আশা করে তাইর ব্যবহার দেখলে মানুষ কইলেও যে খাপে যায় হ্যাঁ দেখো আইতে না আইতেও বেটিরেও গেলে আমারও তো আর দেখ পারেছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি না ও তো অফিস থেকে বাইরে হইছি একটু আটি আটি বাসা বাইরে রওনা হয়ে গেছি আটিয়া বলতে আচ্ছা ওকে তাইলে মাত্রাম পরে আচ্ছা তো ঠিক আছে মাতমুনি অন্য সময় আমি একটু ব্যস্ত হয়ে গেছি ওকে ওয়ালাইকুম সালাম কিতাবা মানিক ওয়ালাইকুম সালাম তোমারে তো আমি আড়াইলাম না কিতা এখন খামর মানুষের কথা কইয়া তোমার তো কোনো খবরও নাই তার দেখতা কিলা আপনি আমার ফোন দিয়া কইছেন খামলা মানুষের দরকার আপনার ইমার্জেন্সি না হইলে হইতো না আমি ও কলোনি তাকে ও কলোনি তাকে ও কলোনি আর মিলাইতাম কিলা খামলা বেটিন তোর যে ডিমান্ড ও টাইমটা মিলাইছি বুঝছেন বড় কষ্ট করিয়া ও আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়ে মানিক তাহলে তো একটু বয়স্ক লাগে তাই কিন্তু অকল খাম কাজ করতে পারবানি তাছাড়া তাহলে দেখতে কিন্তু খামর মানুষ লাগেন না স্যার তাই তো শহর নয় আইসুন বুঝছেন তাইলে গাঁত তখন গাঁত থেকে আইসুন কলোনি থেকে গিয়ে আমি লই আইসি গাঁর মানুষ তো স্যার এরা কাম কাজ বেশি করে কৃষি ক্ষেত করে ধান মান তুলে আর গাঁত মানুষটা আপনি যে লাং চালাইতে হবে বুঝছেন না কাম কাজ করতে পারবো স্যার না এখান ঠিক আছে গ্রামের মানুষ একটু সহজ সরল কিন্তু রে ভাই শহরের বাসান তো খাম অতিরিক্ত এটা তাই পারবানি আর আমার বাসাত মানুষ বেশি সব খাম তারা সম্ভব হইব নি কিতা গো তুমি পারবা না নি ফার্মু বাবা কোনো সমস্যা নাই সব কাম করতাম ফার্মু আমি এমনি বুড়ো হইতাম পারি একটু শক্ত আছে আমি কাম করতাম ফার্মু পারবা স্যার পারবা
বুঝছি। আচ্ছা, আপনার এখন কথা জিজ্ঞাসা, আপনার কি তো বাচ্চা কাচ্চা নাইনি? আসিল রে বাবা, 2 হুরুতা আসিল, এক ফুয়া এক ফুরি। আসিল বলতে এখন কই তারা? আমার ফুয়া অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর ফুরিরে আমি লেখাপড়া করিয়া বড় করে লিসলাম, এখন ফুরির বিয়ে হয়ে গেছে কি। ও আচ্ছা আচ্ছা, পরির বিয়ে হয়ে গেছে। আহ, ঠিক আছে, তাইলে আর কিতা করবাই। যে স্যার তাহলে আপনি টেনশন করেন না, তাই কাম করতে পারবা। আচ্ছা, আমার লাগে আর একটা বিষয় মাতিলাই, জি স্যার। তান্ডে দেওয়া লাগবো কিতা? এরকম তুমিও না যাও, আমি ডাক দিলে আইও, আমি স্যারের লগে একটু মাথা সামনে তাই থাকলে সমস্যা কিতা? থাকো কা? কইরম যাও না, একটু যাও, ডাক দিলে আইও। আচ্ছা মাতিলাম। বুঝলাম না, মানে চাকরি করতে তাই না আমার বাসা, বেতনের বিষয়ে তার সামনে মাতলে সমস্যা আছে কিতা? তান্ডে হরাইলা এখানে। হ্যাঁ স্যার, কিন্তু একটা বিষয় আছে, তাই না আমার আগেও কইছো, তাই নিয়ে শর্মাই বা দেখিয়া তাই সামনে মারতাম না, আমি আমার মাতি দিতাম। শর্মাইবা কিতা এমন মাত? স্যার কামলা বেটিন তো মিলে না, আমি মানুষ একজন লাগাইয়া গ্রাম থেকে খুব কষ্ট করে তাই দিয়ে আনাইছি। কত ওই লোকে তাই গ্রামও কিস্তি একটা আছে 25,000 টাকার কিস্তি। তখন আমি তাই দিয়ে কইছি, দেখো গোমাই, তোমার কিস্তি আমি দিমু, প্রতি মাসে মাসে যে কিস্তি তোমার এগুলো আমি দিমু, তুমি তাহলে টেনশন করবে না। ও সারা কইরাম তাই যে 5,000 টাকা করে বেতন দেওয়া লাগবো মাসে। আচ্ছা, হি 5,000 টাকা দিমু, তাহলে তোমার চিন্তা করা লাগতো না। এই খাওয়া থাকাও ফ্রি, ঔষধ কাপড় চোপড় যা লাগে আমি দিমু। তে আর ইনো মাত কিতে তান্ডা আনলাও। বুঝছি স্যার, এরপরে আমারও তো কিছু খরচ হয়েছে না নি স্যার। আরে ভাই, খরচ দিমু তো, আমি তো না করাম না। তোমার যেগুন খরচ যেগুন তোমার আমি দিলেই মু। ও কানু 5,000 টাকা নাইনি, মাসে মাসে আপনি আমার হাতও দিলেই বা, আর যদি এককালীন দিলে আনতে তো হয়ে গেল, আর নাইলে মাসে মাসে কিস্তি আমি পাঠানি লাগবো স্যার, বুঝছেন নি? আচ্ছা বুঝছি। তুমি ওখান কইতেছ এইটা প্রথম 5 মাসের বেতন তান তোমার কাছে দেওয়া লাগবো। জি জি স্যার, আপনি যদি 5,000 করে মাসে মাসে আমার দিলেন, তো তাই কিস্তিটা আমি চালাই দিলাম, এর পরের মাস থেকে 5 মাস বাদে তাই টাকা তাই হাতে দিলে আমার কোনো অসুবিধা নাই স্যার। আচ্ছা রে বা, বুঝছি, কিস্তি দেও আর তুমিও নেও, সমস্যা নাই দিমুনে। এই কথা কোন এখানে স্যার, আল্লাহ যেন চারিটা টাকা আমারে খাওয়াই না। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। ডাক দো, তান্ডে ডাক দো, ডাকো। ওগো ভাই আও, ভাই আও। ওই যে আমি তোমারে কইছিলাম না নি, তুমি আমার জেলা কইছিলে, আমি স্যাররে কইছি, স্যারের বাসা তোমার টাকার খাওয়া সপ্তাহ ফিরি, বুঝছো নি? পয়লা 5 মাস তোমার স্যারে বেতন দিতা না, 5 মাস পরে নাই নি স্যারে তোমার বেতন দিবা, বুঝছো? আচ্ছা আর কাম কাজ খুব ভালো করে করবা। স্যার কিন্তু সরকারি চাকরিজীবী, স্যারের কিন্তু চুরি চামারি করতে পারতা না, অনহত পরিতাব কোনটা লোভ করতে পারতা না, দেখিও কিন্তু বাদে কিন্তু জেল কাটবাই, এখানে মনে রাখিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনার কোনো সমস্যা নাই তো? আমার আর কোনো সমস্যা নাই রে ফুত, আমার একটু আশ্রয়ের দরকার। আশ্রয় মানে? ইয়ালা স্যার বুঝলো না, ও তো খাম মানে তাই না, যদি খাম পাইলেন তো একটা ও। আশ্রয় হইলো না, টাকা খাওয়া ফিরিলে একটা সুযোগ সুবিধা আমার হয়ে তো- লাগবে, কানু কইরা। তা রইছে, ঠিক আছে, চলো রে গো। আর তুমিও আইও, চা খাই আইবাই। স্যার আমার এই সময় নাই স্যার, আমি আর ওখানে যাওয়া লাগে, বুঝছেন না? বাবা, এগুন নিতে না নি? আপনি একটু বিকাশে দিলে স্যার ভালো হইল, বুঝছেন নি? ওইটা নাম্বার হয়েছে না রে ভাই, এটা কত নাম্বার যায় আর যায়, বিকাশ টিকাশ তো মনে থাকতো না। যে নাম্বারে আমার লগে ফোন মাতেন স্যার, ও নাম্বারে দিলেই বা। আর স্যার বুঝো তো, আমি গরিব মানুষ, মিলে না মানুষ, কত কষ্ট করে মিলাইছি। আচ্ছা একটু খরচ ঠিক আছে, বেশি ঠিক হয়েছে আছে, ঠিক আমার, আছে, ঠিক আছে, সপ্তাহ দিব নে। জি আচ্ছা। আচ্ছা, তে যাও কি তুমি? আসসালামু আলাইকুম। এরকম আই বারবার কিন্তু তোমার সাবধান করিয়া দিলাম, কাম কাজ খুব খেয়াল করি করবা। স্যার কিন্তু ভালো মানুষ, কোনো জিনিসও লোভ করিও না, সাবধান। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। যা স্যার লগে যাও। এই, চাচা কি দাও? কিতা বাতিজা কি চাচা? ফোন দেই, ফোন ধরস না, কিতা বিষয়? ফোন দিলাই নিবা? যে স্যার কতটা ফোন দিছি? ও চাচা, মোবাইল সাইলেন্ট যে করছিলাম, আমার খুলতাম মনে নাই। কি তালাই ফোন দিছিলে আমার? আচ্ছা বাদ দে, ওখানে তো যে খামলা বেটিকে কথা হয়েছিল আমার, হ্যাঁ, ও বেটিকে মাছ দিলা রে বা, আমার তখন গরু চলে গেছে, তো চাষি খুব বেমার। অতদিন চাচা কাজ করিলাম বলে নকি নকি, এই সময় নিলাই না। বেটি এখন গেছে কি আরো কানো, কইলাই তুমি বুড়া বেটি কাম করতে পারতো না, এখন আরো তো নিছে কি, এখন তোমার দরকার লাগছে। এখন উইছে কিতা, আগে তো বুঝছি না আমার ফুইলা বেমার ফরবা করি, এখন তো বেমার পড়ে গেছে। তখন কিতা করবো চাচা, এখন তো আর নাই, এখন তো গেছি বেটি আরো কানো, ইনতে কিন্তু আনতে পারতাম না ছুটে গিয়া। ও কিতা কস বেটা, ও হইলেও গেল কিনা রাখানো। যাইব না নিবা, খামলা বেটি তোর কিতার ডিমান্ড, এখন দরকার পড়ছে, এখন একটু মিলাইয়া দেখো, দেখো এনে কিলা লাগে। আচ্ছা বাতিজা, আমি চেষ্টা করলাম, তো এখন কথা রে বা, যদি আতো ফোড়ে চাচারে দিও রে বা। আচ্ছা চাচা, আর তৈলা মাঝে মাঝে পড়ে, পড়লে দিব নে। আর তোমার এনে তো মানুষ কামও যাইতে চায় না বা, তুমি বলে বেতন লিয়ে যায় যাবে না। না না বেটা, বেতন দিমু, বেতন যেগুন ফাই পগুন দিমু, আমি বেতন রাখতাম না বেটা। মাসের পয়লা তারিখ বেতন দিলে মানুষ খুশি হয়। বুঝছি তো, মানুষ কিছু বেশি থাকে তো, ও কারণে ঘরে পড়ি জানা তো, বেতন দিলাই বা কিলা হইলে আমি। আচ্ছা ঠিক আছে, দেখবো না আমি পাইলে জানাইম নে। আচ্ছা, তুই তো দিওরা মিলে আর বা আচ্ছা। চাচা, বুঝছো নি? আচ্ছা আচ্ছা, এমন অবস্থা রে বা, খামলা বেটি মিলে না, দেখি আল্লাহ কিতা করে। আচ্ছা ও ভাবি, তুমি কইলা তোমার আর কোনো ভাই বোন নাই,
তো কইলা তুমি মা ওই মা আসোই কিন্তু তাই লন্ডন থাকুন তার লগে দেখি আমরা কোনোদিন পরিচয় করাই দিলা না তার চেহারাও আমি দেখছি না রে শোনা আরো তো আমরার বাজু তো আছে আমরা খালার করে ভাই বোন আসুন আমরা চাচার করে ভাই বোন আসুন ফুফুর করে ভাই বোন আসুন তোমার নাইনি তারাও তো আমরা লগে যোগাযোগ করতে পারো একটা দিন দেখলাম না রে মনে হয়। আচ্ছা শালা এমনও তার মা অসুস্থ আর বিরক্ত খান করিস না, তোর তো তা জানা দরকার নাই। ইয়া আল্লাহ আব্বা এটা গুরুত্বপূর্ণ বিষয় হে তোমার ফুয়া কোন জায়গা থেকে বিয়া করি আনছেন খার ফুরি আনছেন তা তুমি দেখতে না নিবা এটা কোন ধরনের মাত কথা এটা বিয়ে তোর চিন্তা করা লাগবে আমরা আছি না, আমরা চিন্তা করবো বিয়ার তো মাস হয়ে গেছে কিতা করলা হে ওখান দেখলাম আমার এই সপ্তাহ টুইয়া টুইয়া বা করা লাগবো কিতা কো পাবি আচ্ছা আব্বা আপনি আইসো বাপর বাড়ি আইসো শান্তিতে থাকো, খাও দাও যেটা ইচ্ছা তা করো, কিন্তু টুয়াটু করো। কিতা বাবা হে ইবাই তুই মুখে কইরা তোর যেতা মনে চাই তুই অতা কর তুমি বাপ হইয়া ফুরিরে দাম দিরা না তোমার ফরবো আমার দাম দিবনি আউকা 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 হতে কি হলো আব্বা তুই কই সময় আইছত ও দেখো তুমি যে খালি খামর মানুষ চিল্লাও আজকে লগে লই আইছি ঠিক আছে রে দুষ্টা ও না আম্মাও না নি লন্ডন থেকে কইরা যে তুই একলা গুলে কাম করছ না খামর বেটি তুইও করছ না নিলে আমি পয়সা পয়সা ফাটাই মনলা আম্মা কইছেন আমি সি না তোমার দামানদের চেষ্টা করা তো ভালো হইছে একজন খামর মানুষ খাইছো বুসা তুমি তো কিতা মতো তাই না আমরা লন্ডনে টেকাই তাকনে আল্লাহ দিলে আল্লাহ আমরা যা দিছইন এনাফ আমি তিনজন খামর মানুষ চালাইতাম পারবো তাই না টেকাইতা এটা কোন ধরনের মা আর তান্ডে দিকে তো বাইসা খামর মানুষ মনন না ই খারে আল্লাহ তুমি দইরা সেটা আপনি তো ঠিক কথা কইছেন বয়স্ক মানুষ কাম কাজ করবা কিনা তাহলে বিদায় করে দাও যাও তুমি যাও বাও 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 বয়স্ক মানুষ বিদায় করে দিলে তুমি আমি কত কষ্ট করে একজন মানুষ মিলাইছি তুমি জানো নি কতজনের দড়ি একজন খামর মানুষ মিলাইছি আর তার লগর মা তুইছে তাই পারবা ওই আমি সব কাম করতাম পারবো কমার আমি বয়স কই লিখে দিতেছে খাম খাই আমার লাগে কোনো ব্যাপার না শুনছো নি যাও তান্ডে লিয়া তুমি বিটে যাও তান্ডে কিতা কিতা খাম করা লাগবে তো দেখাই দাও আর তান রুম দেখাই দাও কোন রুমে তাই থাকতাম যাও 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 তোমার যাও বিটে যাও ও আমার একটু চা দিও আচ্ছা হুন তোরা কইরাম তোর আল্লাহ দুই তুই আইসত বালা কথা আমার বাড়িতে আমি বেজান নাই তুই আইসত কিন্তু তোর ব্যবহারটা একটু কন্ট্রোল রাখিস বহুত কষ্ট করে এখন খামার মানুষ বুঝাইছে বুঝছত নি তুই আবার খুদ দরিয়া বেটারি বিদায় হাত লাগিয়ে দিছিলাম বাইসা তুমি আমার জেলা সাবধান করাই নানি লাগে খামলা বেটি আনছো না তোমার হরিরে লই আইছো শুনছনি আর এখন সাবধান করে দিলাম শুনছনি মাসুদ যাতে ব্যবহার ঠিক করে রাখিস আচ্ছা তাই লাগে না বাপ তুই চুপ কর। ওগো মা এ আসলে ঠিক কথা কইছে, তুই রাগ করিস না, রাগর লাগে কইছে না, কইছে খাওয়া মানুষ খাওয়া খুব কঠিন, মন যদি খালি ক্ষুদ্র থাকি আমরা তো বেটি যদি যায় কি তার মানে কি তা বুঝাইলাই হুত আমি ধরি হুমাই চুপ একদম চুপ একটা সাউন্ড হবে না বুড়ি ফিরিয়ে আমার বাড়িতে আমার লাগছে না অন্য জমরা লাগছে মহিলা কুনানো আরে একটা কথা নানি কইয়া দিলাম খান খুলিয়া শুনিয়া রাখো এই বাড়ি তোমার আমার সম্পর্ক হলে তোমার ক্ষমা বেটি আর আমি এই বাড়ির মালিকের বউ বলেও যদি নানি মাই ডাকছো আর আমার ফুরি হওয়ার চেষ্টা করছে না খুব খারাপ লাগে। আমি জানতাম না বেটি তুই যে ও বাড়ির থাকো ও বাড়ির মালিকের বউ তুই জানতাম না জানলে তো আমি আইলাম না রে ও বেটি মাই তুই ফুরে আমার লগে এই বেমানিটা কি লাগলো গো মাই আমার যা আছে পিঠা মাটির সব বেশি আমি তোরে লেখাপড়া করে লেখাপড়া করে মানুষ করছে আর তুই আমার লগে বেমানিটা কেমনে করলো তুই মা স্বীকার করে না তোরা তো আমি পেট্রোল ইসলাম গো ভাই 10 মাস 10 দিন তুই কি লাভ মানে করে আমার লগে এই চুপ করো আমার মাথা নাও আস্তে আস্তে করে মনে না হ্যাঁ নাটক করাই না আমার লগে ইনো নাটকের জায়গা পাইছো নাটক করতে আমার আমার জামাই আমার ননদ দেখছো না নিনো ও মাই গো তুই আমার ফোন না ধরায় আমি কোনো উপায় না পাওয়াই গো মাই আমি কামলা বেটু এখন তোমার জামাই লগে আইছি আমি যদি জানতাম তোমার বাড়ি কেন আমি আইলাম না রে ভাই কইছে নাটকটা বন্ধ করো এরকম এই বাড়িতে আইসো বালা কথা খাম করার লাগে আইসো ও খামলা বেটি পরিচয় থাকো ভুলেও নানি আমার পরিচয় দেওয়া যাইবে না শুনছো তো আমার মা কই তখন লন্ডন ও বেটি মাই তো বড় মিশা মারছে তারা লোকে মাতলে তারা যদি সবটা জানিলা তো তোর সংসার টিকবো নি এই চিন্তা তোমার করা লাগতো না
তুমি যদি পরিচয় না দেও তে আমার সংসারটা টিকে যাইব। আমি কইছি আমার মা লন্ডন থাকেন, সুযোগ বুঝি আমার মারে মারিলেন শেষ, আর আমার কোনো আত্মীয় স্বজন নাই। আর তুমি হলো খাম করাতেছ না, আমি খাম করো বেশি তেরি বেটি করলে না গর্দক্কা দিয়ে বাড়িতে না বাড়ি দিয়ে দিব। এখন আটো খাম দেখাইয়া দি, আটো। কিতা হে এটা কিলা খান জাদু দর নমুনা জারু মান শলা খান দেননি কেনে ঘুমাই জীবনে কাম কাজ করছিল না নি তো মইজু মইজু করে কাম কাজ করা এখানে বুঝি না কেনে ঘুমাই আমি তো বালা করি আনলাম। আগে ঘরের উপর জারু দিবাই ও যে মাখর জার জালুল এটা দেখা রানি চকু কিটা ঠাটা পড়ি গেছে নি হ্যাঁ ঘুমাই, আমি তো বয়স্ক মানুষ, এটা উপরে দিয়ে আমি লাগাল পাই না রে ফুট, সেমনে এটা সাফ করতাম। লাগাল পাও না কইলে হইব নি হে টেকা নিতে কিটা কম নিবাইনি খাইতে কিটা কম খাইবাইনি খাইরাই টাকা পয়সা নিরাই এখানে ফিনবাই থাকরাই উপরে একটু হালাল করি নও টাকা পয়সা ইলা কিতার লাগিয়া সিয়ার আনো সিয়ার আইনা সিয়ারের উপরে উঠে তারপরে উপর জারু দো মা এইখানের উপরে উঠলে তো ওইখান খাসর জিনিস না। এখানে কইছিনি বেশি বুঝো কিতার লাগে হে এখন বয়স নি তোমার খাম দেখাই দেখাই দিবা হে সারা জীবন কিতা কর লাগো মাই কর হে ও মাইনচার বাড়িত খে কিতা করলো খে কিতা না করলো খার ফুরিগে বাগিয়া গেছে কি ওটা তুকানি তাসলাই নাই নি না গো মাই আল্লাহর দয়, আমি জীবনে তাকে কোনটা তুকাতুকি করি নাই, তো আমার অভ্যাস নাই গো মাই, কোনোদিন ফাইতাই না গো মাই তা। তোমার খাইছলত নাই আর কথায় কথায় খান্দ কিতা লাগে হে যেটা মাইনস কথায় কথায় খান্দে ইটা মানুষ না আমার দুই চোখের বিষ কথায় কথায় খান পায় না ইটা ভালো লাগে না। হালে ঘুমাই ঠিক আছে, আর আমি খামতাম না রে ফুট, আমি খাম করি। আর শুনো কাম করাই পালাইলে করবায় সুন্দর করে করবায় যাতে খুঁত না পাই, আর যদি আমি খুঁত পাই মনে নি তা বয়স্ক মানতাম না খানারির মাঝে ফাঁস করে দিব না নি একবার কাম করা পালা করে শিখাই দিম। ওই, তুমি আমার লাগে ইলা ব্যবহার করো এখানে রে ফুট, আমি তো সকল কাম করি। আমি কিলা ব্যবহার করা আর ব্যবহার খারাপ নি এ বেটি হ্যাঁ কয়দিন হইছে আইছো হ্যাঁ যে বাড়িত কাম করা ও বাড়ির ফুলিরে নি কইরা উঠিয়া ইলাকান মাত্রায় কিতা লাগি ইলাকান আমি কিলাকান মারতাম তুমি কামলা বেটি আর আমি ও বাড়ির ফুলি কান মনে রাখবাই। ওই গো মাই এখান মনে হচ্ছে রে ফুট। সুন্দর করে কাম করা খাও না রাও। আচ্ছা গো মাই করো। কেতে হইল ও শাড়ি তো বড় সুন্দর লাগে কিতা কোনো সমস্যা নেই? না কোনো সমস্যা নাই। কিটা সমস্যা হইতো? কোনো সমস্যা নাই বালা কথা সমস্যা না থাকলে অত সুন্দর মানুষের মুখ অত গুমরা খানে। আচ্ছা বাদ দাও, তোমারে যেটা জিগাইতাম আসলাম নতুন যে খামার মানুষ আনছিলাম বেচারি খামটাম ঠিক মতো করে তো বেচারি ঠিক মতো কাম করা কি না করাই কেন দিয়ার কি হইতো? এখানে বেচারি টিকতে পারবানি ওখান দেখো। মানে কি হইছে? মানে আবার কিটা? তুমি তোমার বোনের খাইছিলত জানো না নি? একটু আগে দেখে এলাম তোমার বইনে বেচারির লগে যে খারাপ ব্যবহার করা খুবই বাজে লাগছে। কিতা লাগে? কিতার লাগে কিতা আবার? বৃদ্ধ মানুষ হয়তো একটু খাম কাজে বলবে, এটা তো সুন্দর করে কইলেও হয়। তোমার বইনে এমন লাখান মাতিছে লাগে আগ তুলিদের গার মাঝে। না 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 এটা তো মানিয়ে নেওয়া যায় না। তাই 2 দিন লাগে মেহমান মানুষ আইছে, মেহমানও লাগান থাকতো এই হঠাৎ খবরদারি করে নেই। আমি কত কষ্ট করে যখন খাওয়ার মানুষ জোগাড় করছি এটা আমি জানি। ইকান তুমি আমার জিকেই রাখতে লাগে, তোমার বইনে গিয়া জিকাও। বেচারি বৃদ্ধ মানুষ ইলাখান ব্যবহার করা কিতা ঠিক নেই, থাকুক বা না থাকুক এটা তো ফরর বিষয়, কিন্তু মার বয়সী একজন মহিলার লগে ইলাখান ব্যবহার করা কতখান ঠিক? এক জোড়াও ঠিক নাই তা যে করতাম বুঝছো নি। আসলে তাই আমরা মাঝে একটু উগ্র আনি একটু বেয়াদব টাইপ মাত কথা তাই সবসময় একটু টান টান। এখন যদি আমি তাই লই গিয়া মাতি নানি তাহলে আমার লগেও উল্টাপাল্টা গীতা মাতিয়া যাইব কি জামাই বাড়ি, আর এবার তাই জামাই নাই বাড়ি কিয়া তার হরি আর নন্দ লগে লাগিয়ে দিব জামেলা থাইরে ভাই বুঝছো নি। আচ্ছা কোনো সমাধান আমারও করা লাগবো, আমি তাইরে আলাদা রাখিয়ে নিয়ে বুঝাই মনে। আর ও যে আমরা খামো যে খালাইছুন দোকানে খালারে আদা আলাদা নিয়া আমি বেটিরে বুঝাই মনে যে এগুলো একটু হলাও এগুলোর কথা কিছু মনে কথা বুঝাই লইতো না, তোমার বোনটা বুঝাই আহো। 10 জনরে আমি বুঝাই। আর কিতা কইতাম গো বই, আমার ফুড়িরে ফাইছি, ফাইলে কি তৈছে আমার ফুড়ি লেখাপড়া করিয়াও তো বড় হইছে, মারে পরিচয় দিলে ইজ্জতে ধরে লিব, মারে পরিচয় দেয় না গো বই। আমার ফুড়ির বাসাত
আমি খামলা বেটে হিসাবে আছি, আমি খামলা বেটে হিসাবে আছি। হয় 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 গো বোন, তুমি বিশ্বাস করো নানি, আমার ফুরি যে বাড়ির থাকে ও বাড়িতে আমি খাম করি, সবরে আমি খামলা বেটে হিসাবে পরিচয় দিছি। আর আমার ফুরিয়ে কইছে ঠাই মা বলে লন্ডন, ঠাই মা লন্ডন থাকে। তখন তুমি কও আমি যদি আমার ফুরির পরিচয় দেওয়াত লাগে তা আমার ফুরির সংসার বাকি জীবনে আমি মা হইয়া খেতে আমার ফুরির সংসার বাকি, তুমি কও। আর আমি ওখান যাইতাম কয় হোসেন আমার যাওয়ার জায়গা আসেনি, বিটা মাটি সব বেশি লিছে, থাকি আমার ফুরির খান্দা খান্দার থাকি, আমার ফুরির তো আমার চোখের সামনে দেখমু। আচ্ছা গো বোন রাখি দেই, তারা কেউ দেখে লিব আর শুনি লিব আর 3 বেড়া লাগবে সে বালাতে কেউ। বেআইন বেআইন আপনি মোবাইলে যা মারছেন আমি সব শুনছি। আপনার কিচ্ছু বাঁচেন না, আমার লোক আউকা আমার লোক। ইয়া আল্লাহ, আপনি ডরেন না, যান আপনি আমার বেআইন আউকা। আউকা আপনি আউকা। আমি মনে হয় একটা ভুল করে লিছি। আপনি চুপ না, আর যাওয়া লাগতো না, আপনি কোনো মাত মাত পান। আকেল আলী, আকেল আলী বাবা ও বোমারে লইয়া ভাই আছে। এরা কি যাবো খিতা আব্বা কেন কিছু না ভুল করছেন নি? না এমন কিছু নাই বোমা, ছি, আমি তো তোমার খুব ভালো মানুষ ফুড়ি মনে করতাম, কিন্তু তুমি যে অত বড় ভুল করবাই এখানে তো আমি বুঝতে পারছি না। কি হয়েছে আপা? কিতে হয়েছে কই রেখি এই নিয়ে আমরা বাসা খামলা বেটি চিনা তাইলে হামলা বেটি নাই, তে তাই তোর শাশুড়ি, আপন শাশুড়ি। মানে মানে বুসা আব্বাই তো কিরাম তুই আব্বাই যখন করে একদিন হাসনি বাবা মানে ইয়ে মানে কিতা রাখুন কিতা আব্বা কিতা কিতা কইলার ও খামলা বেটি পয়সা বের হরি বাবির আম্মা কিতা গো আমি বল কি কো মাইয়া উবাও কাও কাও খবরটা কইলাম এই তোমার মানু গো লন্ডন তাখন ইটা লাগে তো কই খামলা বেটি রে কোনটা কইয়া আনলে তোমার ফেনো তো জ্বলে হে একটু আগে পয়সা আপনি দিয়া আমারে গাইল খাওয়াইছো কোন কারণে তোর মুখের মধ্যে করবে নি মারতে দে নিয়ে আইবো না বাবাজি আপনি কিচ্ছু মাতুই না জানো মাত যা মাতার এখন আমি মাতুম বুঝছা তুমি নি কইলে তোমার আম্মার লন্ডন তাকইন তুমি আরে কত দিন কইছি তোমার আম্মার লগে মাথায় দাও তুমি কিতা কইছো বাংলাদেশের টাইমের লগে মেচন না তোমার আম্মা অসুস্থ তাই ফোন দিতে পারে না তুমি ফোন দাও না তাই বেমারি তার সমস্যা হইব ইখে ইখে বুঝছা মাতো না কিতা লাগি টাটা করে গেছে নি মুখ হ্যাঁ কিছু কইও না, আমার ভুল হইছে কেন আমি আপনি কিচ্ছু মাতবা না আইনো আপনার কোনো দোষ নাই জবাব দিব বুঝছা যদি বুঝতে আমা তো কিতা কারণ দুষ না দাও তো দুষ আছে কানে বাড়িতেই না মুখ পাতা এই বেটা তুই বোমারে কিতা জিকা হ্যাঁ বেআইনে কিতা কইছ, বেআইনে কিতা কইছ না আমার ফুলের কোনো দোষ নাই। বুঝলা কিতা লাগে তুমি আমাকে কত বড় মানে করলাই কেন তুমি অস্বীকার করলাই মাথা বুঝলা মুখ বন্ধ করে কেউ না ঠান্ডা মাথা মাত, ঠান্ডা মাথা মাত, যা মাথা ঠান্ডা মাথা। আমি ভুল করে লিছি, আমার ভুল হয়ে গেছে। কিতা বলি গেছে কিতা ভুল হইলিছ বুঝলা আমি তোমার লগে রিলেশন করিয়া বিয়া করছি, আমি তোমার বালা পাইয়া বিয়া করছি, তোমার ফ্যামিলির অবস্থা খারাপ থাকুক বালা থাকুক তাতে আমার কিচ্ছু যায় না। আমি তোমার ফ্যামিলি দেখছি না আমি তোমারে দেখছি, তোমার ফ্যামিলির অবস্থা যদি খারাপ হইতো তুমি আমার কাছে স্বীকার করতাই আমি অবশ্যই মানিয়ে নিতাম। আমি আমি ভাবছি যে তোমার অবস্থা কত বালা, কত হাই ক্লাস ফ্যামিলির তুমি, তাই আমার আম্মার পরিচয় দিলে যদি আমারে মানিয়ে নেও না। তুমি ভুল করছো, তুমি ভুল করছো, এটা মারাত্মক ভুল করছো। নিজের আত্মপরিচয় যে দেয় না, যে নিজের আত্মপরিচয় লুকায় সে মানুষ হইতে পারে না। তুমি একটা খারাপ মানুষ, তোমার মন মানসিকতা খুবই খারাপ। তুমি যখন হইতায় তোমার মা লন্ডন তা করি, তোমার মায়ের ফোনে মাথা সময় ফেরা না, এই করে না সেই করে না, আমার তখন সন্দেহ হয়েছে কিচ্ছু একটা ইনো আছে। কিন্তু তুমি যে তোমার মারে অস্বীকার করলি বুঝলা, এটা আমার কল্পনা তো হয়েছে না। তুমি কিতা করছো জানো নি, তান গেলে তুমি আমরা সরম দেওয়াইছো, তাই আমার বাড়িতে হামলা মানুষই আইছো। এটা হয়তো আল্লাহরের ক্ষুদ্র, কিন্তু তাই খামর মানুষের বউ বাড়িতে আইছো। আমরা তো তার লোকে অনেক সময় বুঝিয়া না বুঝিয়া খামর মানুষের ব্যবহারটা করছি। ওই ওই বাপি তুমি যে কাম করছো না নি ঠিক করছো না,
আমি এমনি রুটা কাটার মানুষ হইতাম পারি, কিন্তু আমি এতটাও বাদ না বুঝছো যে তোমার মার লগে আমি খারাপ ব্যবহার করবো। আমি যদি জানতাম আন্টি রাগ গুসা করবা না, কতটাও কইছে, আমি তো আর জানতাম না আপনি যে আমার মা ওই। আমি আপনার কাছে লজ্জিত, আমি আজ জোর করে আপনার কাছে ক্ষমা চাইলাম। আপনার ফুড়ি আপনার অস্বীকার করতে পারে, কিন্তু আমি আপনার অস্বীকার করবো না। ওই আমার মাফ করে দিলাই। বাবাজি আর থামাইলাও, তুমি দেন মাপ চাইতে এখানে রবা, তুমি দেন তো কোনো দোষ করছো না। আমি বাড়ির ঢুকিয়েও বুঝছি তোমার মন মানসিকতা সবর বালা, ঝিয়ারি বেটি একটু রাগ বেশি, কিন্তু মন মানসিকতা খুবই বালা। মন মানসিকতা খারাপ খালি বাবাজি আমার ফুটে গুতারে বাপ করে দিও রবা, সংসারটা ভাঙ্গিও না। আমার ফুটে গুতারে বাড়িতে বাপ করে দিও না। আমি সারা জীবন কষ্ট করছি, বিটা বাড়িও বেচছি, এরপর তো আমার ফুটে শুকর লাগিয়ে বাবাজি, আমার ফুটে শুকর লাগিয়ে। দেখো বুসরা, এ হইল মা। কোনদিন মা বাপে সন্তানও খারাপ চায় না, কিন্তু আমরা এটা কেন? তার অপমানের কথা চিন্তা করো, তার কিচ্ছুলাই চিন্তা করো না। চিন্তা করো তোমার সংসারটাতে বাকি যা। তুমি কোনো বেরিয়েছো আমার মা মরিয়া দিল, আম্মা আমি ভুল করছি, আম্মা আমার মা মরিয়া দিল। আম্মা তুমি কি তাহলে আমার মা পড়বে? আমার আম্মা আমার মা মরিয়া দিল।